হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? জানি ভালো নেই, তবুও জিজ্ঞেস করছি। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা চিকেনের রেসিপি, যেমন নর্মাল বেসিক আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি একটু আলাদা করি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। দেন ওই কড়াতেই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প একটু চিকেন, লেবুর রস, হলুদ গুঁড়ো আর একটু সামান্য তেল দিয়ে ওটা একটু ম্যারিনেট করে রেখে আমি ওই তেলে একটু হালকা হালকা করে ভেজে নিলাম। হালকা হালকা করে ভাজবে, বেশি কড়া করে ভেজো না, তাহলে ভিতরে কিন্তু মশলা ঢুকবে না। হালকা হালকা করে ভেজে তুলে নিলাম। আবার একটু তেল দিয়ে তেলটা গরম হলে কিছু ফোড়ন দেবো, যেমন একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে। তারপর ওতে একটু পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। সামান্য একটু নুন অ্যাড করে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়, লাল লাল হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওতে আমি আদা, রসুন আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা ওতে দিয়ে দিলাম। দেন এবার টমেটো কুচিগুলো ওতে অ্যাড করে দিলাম। ততক্ষণ নাড়বো যতক্ষণে টমেটোগুলো গলে যাচ্ছে। টমেটোগুলো গলে গেলে এবার কিছু স্পাইসেস অ্যাড করবো, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে একটু লাল লাল হওয়ার জন্য। যেহেতু আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো এক্সট্রা করে অ্যাড করছি না, কারণ অলরেডি শুকনো লঙ্কাতে ঝাল হয়ে যাবে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। এবার এতে একটু সামান্য চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার চিকেনগুলোকে ওতে দিয়ে ভালো করে কষে নেব, ভালো করে কষে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। চাপা দিয়ে কষে নেব। এবার ওতে আলুগুলো অ্যাড করে দেবো, যাতে আলুর মধ্যেও ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব ভালো করে চাপা দিয়ে। তো এবার ফুটে ভালো করে কষা হয়ে গেলে একটু গরম জল অ্যাড করে দেবো ওতে। ঠান্ডা জল কিন্তু দেবে না, ঠিক আছে? গরম জল দিলে খুব ভালো টেস্টটা হয়। তো এবার চাপা দিয়ে হয়ে গেলে আলুগুলো মোটামুটি গলে গেলে দেন একটা মশলা ইউজ করবো, যেটা আমি সব তরকারিতে ইউজ করি। এটা একটা অনেক রকম মশলার মিক্সার, তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। এবার আমি একটু দেবো ওতে কসুরি মেথি। আমি কিন্তু কসুরি মেথি ইউজ করি না, তোমরা চাইলে না ইউজ করতে পারো। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও।